এখানে আমরা শিখব হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠনের যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা অঙ্কন করা। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ডিএনএ মূলত কি দিয়ে তৈরি। ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড মানে কি? পলি মানে অনেক বোঝায়, হ্যাঁ, সংখ্যায় অনেক বেশি। আর নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড হচ্ছে আমার একটা সুগার থাকবে, 5 কার্বন বিশিষ্ট সুগার থাকবে। এই 5 কার্বন বিশিষ্ট সুগার, এটার আমরা মূলত পঞ্চভুজ আঁকাই। হ্যাঁ, পঞ্চভুজ আঁকাই। আঁকানোর মাধ্যমে আমরা 5 কার্বন বিশিষ্ট একটা সুগার নিব। এখানের সুগারের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন। এই কর্নারটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন। এই কর্নারটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন। এই কর্নার হচ্ছে আমার 3 নাম্বার কার্বন। আর এখানে আছে আমার 4 নম্বর কার্বন। এই 4 নম্বর কার্বনের সাথে আরেকটা এখানে আছে, এটা হচ্ছে CH2OH যুক্ত থাকে। এটা হচ্ছে আমার 5 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর কার্বন আছে এখানে, 2 3 4, আর এটা হচ্ছে 5। আর এইভাবেই হচ্ছে আমার এটা হচ্ছে কি আমার 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। বা ডিএনএর ক্ষেত্রে থাকে কি ডিঅক্সি রাইবোজ সুগার। মানে ডিএনএর ক্ষেত্রে এই যে 2 নাম্বার কার্বনটা আছে, এখানে আমার অক্সিজেন থাকে না। হ্যাঁ, এখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে না। কিন্তু রাইবোজ সুগারের ক্ষেত্রে কিন্তু এরকম হয় চিত্র। রাইবোজ সুগার এটা হচ্ছে আমার ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার। আর ডিএনএর ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর এখন যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে কি আমার রাইবোজ সুগার। রাইবোজ সুগারের ক্ষেত্রে এখানে থাকে কি OH, আর বাকিগুলো সবগুলো সেম। এই 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এই কার্বনটা হচ্ছে 5 নম্বর কার্বন। তাইলে আমার মূলত এটা হচ্ছে রাইবোজ সুগার। তো রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে আমার পার্থক্য হচ্ছে এই 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে রাইবোজ সুগারের ক্ষেত্রে আমার কি থাকে? OH থাকে। আর তোমার ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে আমার 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকে না। তাই এটারে বলা হচ্ছে ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন নাই। এটাকে আরও ভাঙি লেখা হচ্ছে 2 ডিঅক্সি রাইবোজ সুগার। মানে 2 দিয়ে বোঝা হচ্ছে 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে ডি মানে নাই, অক্সি মানে অক্সিজেন অনুপস্থিত। এটা হচ্ছে রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে পার্থক্য। ডিঅক্সি রাইবোজ সুগারটা মূলত আমার থাকে হচ্ছে ডিএনএতে থাকে, আর রাইবোজ সুগারটা পাওয়া যায় হচ্ছে আরএনএতে। এই কারণে এটাকে বলা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো তোমাদের বইয়ে এই CH2OHটা কিন্তু দেয় নাই। তোমাদের বইয়ে চিত্রটা আরও সিম্পলিফাইড করে দিছে, জাস্ট এভাবে দিছে, এইভাবে দিয়ে দিছে। হ্যাঁ, উপরে CH2OHটা কিন্তু আমাদের দেখানো হয় নাই। তাই তোমরা 4 নম্বর কার্বনের জায়গাটাকে কি 5 নম্বর কার্বন হিসেবে ধরে রাখবা। 4 নম্বর কার্বনের যে জায়গাটা আছে এটা কি আমার 5 নম্বর কার্বন হিসেবে এই কার্বনটা ধরবা। এটা দরকার আছে, এটা আমি পরে পড়ানোর ক্ষেত্রে বুঝবা কেন এই নাম্বারিংটা দেখাচ্ছি তোমাদেরকে। তো যদি মুছি, এই বোর্ডটা যদি ক্লিয়ার করি, তো নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড হচ্ছে এরকম একটা, আমরা নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা এরকম একটা সুগারের চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগারটা। এই যে এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, বা এটাই কি আমার 5 নম্বর ধরতে বলছি তোমার। হ্যাঁ, 5 নম্বর এখানে, এরপর ধরো এটা 5 নম্বর। তো সবসময় 1 নম্বর কার্বনের সাথে তুমি যুক্ত করবে কি একটা নাইট্রোজেনাস বেস, এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, যে কোনো একটা হবে। হ্যাঁ, তো আমি এখানে এডিনিনটা ধরলাম। 2 নম্বরটা খালি থাকবে। 3 নম্বরের সাথে আমার ফসফেট গ্রুপ যুক্ত থাকে। এই ফসফেট গ্রুপটা 3 নম্বরের সাথে যুক্ত থাকলো। তো এটা হচ্ছে আমার একটা নিউক্লিওটাইড। হ্যাঁ, একটা সুগার, একটা নাইট্রোজেনাস বেস, আর একটা কি ফসফেট গ্রুপ। এই 3টা মিলে আমার একটা নিউক্লিওটাইড হয়েছে। তো আমার তো ডিএনএতে আরও অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। হ্যাঁ, তো এটার নিচে আরও একটা নিউক্লিওটাইডের চিত্র অঙ্কন করবা। তো এখানে ধরো এডিনিন দিছিলাম, এখানে দিলাম ধরো
গুয়ানিন দিলাম, এটা র্যান্ডমলি দিতে পারো তোমরা। তো 2 নম্বর কার্বন খালি, 3 নম্বরে আসে কি দিব আমরা, একটা ফসফেট গ্রুপ দিয়ে দিব। তো সব সময় এই যে এখানে 3 নম্বর কার্বনের ফসফেটের সাথে পরের যে নিউক্লিওটাইডটা আঁকাবে না আর কি, এই নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনে, সবগুলোর তো 3 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ থাকবেই। তো এই নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপটা দ্বিতীয় নিউক্লিওটাইডের তোমার 5 নম্বর কার্বনের সাথে, এই যে 5 নম্বর কার্বন আমি এখানে বলছি না, তো এই 5 নম্বর কার্বনের সাথে যুক্ত করে দিবা। মানে একটার 5 নম্বর কার্বন আর একটার 3 নম্বর কার্বনের সাথে যুক্ত অবস্থায় থাকে, ফসফেট বন্ড দ্বারা যুক্ত অবস্থায় থাকে, ফসফোডাইএস্টার বন্ড দ্বারা। তো এখানে আবার কি আমার 5 নম্বর অঞ্চলটা কিন্তু খালি, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। হ্যাঁ, 5 নম্বর, এটা কেন খালি এটা পরে আমি আসতেছি। এই অঞ্চলটা খালি রাখবা। তো এরকম করে ধরো আরও একটা যদি অঙ্কন করি, তো এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন অঞ্চল। 1 নম্বর কার্বন অঞ্চলে সবসময় আমি কি এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন যে কোনো একটা দিলাম। 2 খালি, 3-এ এসে আমি একটা ফসফেট গ্রুপ দিব। আর এটার যে এই 3 নম্বর কার্বনের ফসফেট গ্রুপটা আছে, এটা কি হবে, পরের এই 5 নম্বরের সাথে যুক্ত হবে, এই 5 নম্বরের সাথে যুক্ত করে দিলাম। তো এভাবে এটা চলতে থাকবে। চলতে থাকলে আমি একটা স্ট্র্যান্ড পাবো। হ্যাঁ, ডিএনএ তো দ্বিসূত্রক, আমি একটা সূত্রক অঙ্কন করলাম, এটা এখানে আমি একটা সূত্রক অঙ্কন করলাম। তো আলটিমেটলি দেখা যায় সবার নিচে যে নিউক্লিওটাইডটা আছে সেটার এই যে 3 নম্বর অঞ্চলটা, এটার ফসফেট গ্রুপের সাথে কিন্তু কোনো বন্ধন গঠন করে নাই না। 3 নম্বর অঞ্চলটা কি অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে। মুক্ত অবস্থায় থাকা মানে কি, যদি আমি এখানে আরেকটা নিউক্লিওটাইড এনে দিই তখন কিন্তু এই ফসফেট বন্ডের সাথে যুক্ত সে কী করবে, বন্ধন গঠন করবে। কিন্তু এখানে 3 নম্বর এটা কিন্তু খালি পড়ে আছে, হ্যাঁ, একা পড়ে আছে, এটা কারোর সাথে বন্ধন গঠন করবে না। এটা হচ্ছে একদম যত এই নিউক্লিওটাইড যুক্ত করি সবার শেষে দেখা যাবে কি আমার আলটিমেটলি এই 3 নম্বর কার্বনের এই ফসফেট গ্রুপটা তোমার এই মুক্ত অবস্থায় থাকবে, এটা কোনো অন্য কোনো নিউক্লিওটাইডের সাথে বন্ধন অবস্থায় থাকবে না। তো সেম আবার উপরের দিকে যদি খেয়াল করি, এটাও কি 5 নম্বর কার্বনটা খালি অবস্থায় আছে, তাই এটারে আমি বলবো হচ্ছে 5 প্রাইম অঞ্চল, আর এটাকে বলা হচ্ছে 3 প্রাইম অঞ্চল। তো ডিএনএর এই 3 প্রাইম কেন বলছি, কারণ এখানে 3 নম্বর এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কি অন্য কোনো নিউক্লিওটাইডের সাথে বন্ধন গঠন করে নাই, মানে এটা মুক্ত অবস্থায় আছে। আর এখানে 5 নম্বর কার্বনটা কি আছে, অন্য কোনো নিউক্লিওটাইডের সাথে বন্ধন গঠন করে নাই, তার মানে এটাও কি মুক্ত অবস্থায় আছে। এর মুক্ত প্রান্তটার নাম অনুসারে, এই কার্বনের নাম অনুসারে আর কি নাম্বার অনুসারে আমরা এটাকে বলি 5 প্রাইম অঞ্চল, আর এটাকে বলি 3 প্রাইম অঞ্চল। তো পরবর্তীতে আমরা পাশে এখন ডিএনএর একটা সূত্র যদি 3 প্রাইম থেকে, এটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যায়, তাহলে পরবর্তীটা কি হবে, উল্টা হবে। হ্যাঁ, 3 প্রাইম থেকে এখানে যেহেতু নিচে 3 প্রাইমটা অঞ্চলটা মুক্ত, তার মানে এখানে 3 প্রাইম অঞ্চল মুক্ত থাকবে, আর নিচের দিকে থাকবে কি 5 প্রাইম অঞ্চল, মানে এটা কি হবে, উল্টা হবে। তোমার একটা সূত্রক যে মুখী, যেদিকে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী হলে আরেকটা সূত্রক হবে কি 5 প্রাইম টু 3 প্রাইম বা 3 প্রাইম, মানে এই সূত্রকের বিপরীত দিকে থাকবে ডিরেকশনটা। এটা যদি 3 প্রাইম টু 5 প্রাইম এদিকে হয়, তাহলে ওটার ডিরেকশন কি বিপরীত দিকে হবে, 3 প্রাইম টু 5 প্রাইম বিপরীত দিকে হবে। অর্থাৎ আমরা চিত্রটা উল্টা করে আঁকাবো এরপরে। এখন আমরা এইভাবে আঁকাবো। হ্যাঁ, চিত্রটা, এটা তোমরা খাতাটা উল্টা করে আঁকাইতে পারো। তাহলে সবসময় কি হয়, আমার নিউক্লিওটাইডটা নাইট্রোজেনাস বেস থাকবে সুগারের 1 নম্বর কার্বন, এখানে হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 এটা 3 এটা 4 এটা, মানে 5ও এটা 5ও এখানে, হ্যাঁ 5 এখানে। তো এখানে 1 নম্বর কার্বনের সাথে কি যুক্ত থাকবে, আমার একটা নাইট্রোজেনাস বেস যুক্ত থাকবে। এডিনিনের সাথে সবসময় এই বিপরীত পাশটা এবার ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমি এটা তো র্যান্ডমলি দিছি, কিন্তু এটা ঠিক রাখতে হবে, কারণ এডিনিনের সাথে সবসময় তোমার বসে হচ্ছে থায়ামিন, আর এডিনিন আর থায়ামিন সবসময় ডাবল দ্বিবন্ধনে আবদ্ধ থাকে। হ্যাঁ, 2টা বন্ধন থাকে। তো এরপরে এখানে তাহলে 3 নম্বর কার্বন কোথায়, এই 3 নম্বর কার্বনের সাথে আমি কি যুক্ত করব, একটা ফসফেট গ্রুপ যুক্ত করব। এখানে 3 নম্বর কার্বনের ফসফেটটা কি মুক্ত অবস্থায় থাকবে, তাই এটা এই অঞ্চলটা হচ্ছে আমার 3 প্রাইম অঞ্চল। আর এর পরবর্তীতে নিচে সেম আরেকটা নিউক্লিওটাইড আঁকাবো, এরকম করে সেম আরেকটা নিউক্লিওটাইড আঁকালাম। তো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এখানে 5 নম্বর, এই 5 নম্বর। তো এখানে 3 নম্বরের সাথে কি থাকবে, আমার একটা ফসফেট গ্রুপ থাকবে। 1 নম্বরের সাথে কি থাকবে, আমার নাইট্রোজেনাস বেস থাকবে। এখন নাইট্রোজেনাস বেসটা কিন্তু আমি কোনটা কি দেখে দিব, এখানে আমি গুয়ানিন দিছি, তার মানে আমার এখানে হবে অবশ্যই কি সাইটোসিন। আর গুয়ানিন আর সাইটোসিন সবসময় কি
এই গুয়ানিন আর সাইটোসিন সবসময় 3 বন্ধন থাকে, হ্যাঁ 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাই এখন এখানের 5 নম্বর কার্বনটা এখানে 3 নম্বরের সাথে কি 3 নম্বরের এর সাথে যুক্ত হবে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা। তো পরবর্তীতে আরেকটা চিত্র আঁকাবো। তো সেম আরেকটা নিউক্লিওটাইড আঁকাবো এভাবে, 5 কার্বন বিশিষ্ট একটা নিউক্লিওটাইড আঁকাবো। তো 1 নম্বরে সবসময় কি যুক্ত থাকবে, আমার একটা নাইট্রোজেনাস বেস থাকবে। তো সাইটোসিনের সাথে কি যুক্ত হবে, অবশ্যই গুয়ানিন যুক্ত হবে। আর এখানে এই 3 নম্বরের সাথে কি দিব, আমি একটা ফসফেট গ্রুপ দিব। আর এখানে 5-এর সাথে এটা যুক্ত করে দিব, 5 নম্বরের সাথে এটার এই 3 নম্বরের ফসফেটের বন্ধন গঠন করে দিব। তো আলটিমেটলি এখন আমার এই 5 নম্বর কার্বনটা মুক্ত অবস্থায় আছে, মানে এটা কোনোটার সাথে বন্ধন অবস্থায় নাই। এই 5 নম্বর কার্বনটা কি বন্ধন অবস্থায় নাই, এই কারণে এই অঞ্চলটা হচ্ছে কি আমার 5 প্রাইম অঞ্চল। এই কারণেই বলা হচ্ছে ডিএনএর দুইটা সূত্র কি একটা অপরটার অ্যান্টি প্যারালাল অবস্থায় থাকে। হ্যাঁ, এটা যদি 3 প্রাইম টু 5 প্রাইম এভাবে হয়, তাহলে পাশের স্ট্র্যান্ডের বা পাশের সূত্রকের 3 প্রাইম টু 5 প্রাইম উল্টা দিকে হবে, বিপরীত দিকে হবে। তো এইভাবে তোমরা ডিএনএর রাসায়নিক গঠনের চিত্রটা সহজে অঙ্কন করতে পারবে। আর এটার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এতটুকুই থাক।